মুসাবিন আয়াতুল্লাহকে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মহব্বতের সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم صل على وعلى آل मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा ही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा وعلى آل শাবরুল আস্তান শরীফ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল রাজ্জাক মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী, শাবরুল খান্দার বাজার, বগুড়া।
আল্লাহ তাআলা তার হায়াতে রিজিকে বরকত দিন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতির আসন অলংকৃত করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় হাফেজ কারি মাওলানা মুফতি সৈয়দ মাহমুদুল হক, খতিব সাবরুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার হায়াত ও রিজিকে বরকত দেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমিনুল ইসলাম, স্বত্বাধিকারী মায়া এন্টারপ্রাইজ সাবরুল। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার হায়াত ও রিজিকে বরকত দেন। এছাড়া অত্র মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আরও যারা সার্বক্ষণিক সহযোগিতা করেন, তাদের মাঝে আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আব্দুল হালিম, উনি উপস্থিত আছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার হায়াত ও রিজিকে বরকত দেন, আমিন। এছাড়া এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আমার বাবা মাওলানা আয়াতুল্লাহ, উনি সহ আমার সকল শিক্ষক মণ্ডলী এবং সাবরুলের সকল স্তরের মানুষ যারা এই মাদ্রাসাকে আগে থেকে, এই প্রতিষ্ঠার পর থেকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সাহায্য করেছেন, এখন যারা করছেন, ভবিষ্যতেও যারা করবেন, আল্লাহ যেন তাদের সকলকে কবুল করে নেন, সকলে বলি আমিন। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইগণ, আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। শুরুতেই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সব কাজ থেকে বিরত রেখে তার কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। সেই রবের জন্য শুকরিয়া আদায় করি, সকলের হৃদয় উজাড় করে পুরোসচিত কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, বিশ্বসভার সভাপতি, নবিকুল শিরোমণি সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি ঠান্ডার মধ্যে এখানে বসে থেকে বেজার না খুশি? আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটা পৃথিবীর কোনো জায়গা নয়, বরং সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে বসার সুযোগ দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই একটা গল্প বলতে চাই। গল্প হলো পার্সিয়ান কবি নাসিরউদ্দিন হুজ্জার। উনি রাজপ্রাসাদে আসতেন, গল্প বলতেন গোপাল ভাঁড়ের মতো। তো গল্পটা হলো, নাসিরউদ্দিনের কাছে দুইজন লোক বিচার নিয়ে আসছে। সমস্যা হলো, একজন লোক জমিতে ফসল লাগাইছে, ধান লাগাইছে, আরেকজনের বকরি কিছু ধান খেয়ে ফেলছে, ধানের গাছ খেয়ে ফেলছে, এই জন্য বিচার হবে। তো নাসিরউদ্দিনকে বলতেছে, নাসিরউদ্দিন, তুমি তো রাজার দরবারে যাওয়া আসা করো, তোমার তো বুদ্ধি অনেক, তাহলে আমাদের একটু বিচার করে দাও। তো নাসিরউদ্দিন বললেন যে ঠিক আছে ভাই, বাসায় চলো। বাসায় নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় বসাইছে, তারপরে শুনতেছে। তো জমিওয়ালা বলতেছে যে ভাই, আমার জমিতে ধান লাগাইছি, ধানের গাছে কেবল গামর হয়েছে, এখন ধান ধরবে, এইরকম সময় এই লোকের বকরি আমার ধান খেয়ে ফেলছে, তাহলে আমার কত বড় ক্ষতি হয়ে গেল। নাসিরউদ্দিন বলল যে হ্যাঁ, কথা ঠিক, ঠিক সঠিক, এটা তোমার ক্ষতি হয়েছে। তো এরপরে বকরিওয়ালা বলতেছে যে ভাই, আমি না হয় শখ করে 2-4টা বকরি পালছি, ধান না হয় খাইছে 2-1টা গাছ, সে তো আমার প্রতিবেশী, তো এটার আবার বিচার করা লাগে। তো নাসিরউদ্দিন বলতেছেন যে হ্যাঁ, এই কথাও সঠিক, এটাও ঠিক ঠিক। তো এরপরে মেহমানদেরকে নাস্তা দেবে। নাসিরউদ্দিন ঘর থেকে বের হয়ে বউয়ের কাছে নাস্তা আনতে গেছে। তো বউ বলতেছে যে আচ্ছা, দুইজন লোক আসলো বিচারের জন্য, জমিওয়ালা যা বলে তুমি বলো যে ঠিক, এটা ঠিক,
আবার বকরিওয়ালা যখন কথা বলে তখন তুমি বলো যে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক, তখন নাসিরউদ্দিন বললেন যে তুমি যে কথাটা বললা এটাও সঠিক। তার মানে হলো যে আমরা আসলাম, হুজুর বলল ঠিক কিনা, আপনি দুই হাত তুলে বললেন ঠিক ঠিক, বাড়িতে গেলেন কোনো লাভ হলো না, এমন যেন না হয়। কারণ বক্তা আসে ওয়াজ করলে টাকা পায়, সভা করলে কমিটির টাকা হয়, আয় হয়, কিন্তু যারা আসে বসে থাকে তারা যদি কোরআন হাদিসের কোনো কিছু নিয়ে যেতে না পারে তাহলে কোনো লাভ হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পরে মানুষকে জান্নাতে যাওয়ার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। বলেন তো সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হলো আল কোরআন। এটা এমন একটা কিতাব, এর ভেতরে নাই এমন কোন জিনিস পৃথিবীতে নাই। মা ফাররাতনা, আল্লাহ তাআলা বলতেছেন যে এই এমন একটা কিতাব, এই কিতাবে বাদ আছে এমন কোন জিনিস নেই, সব আছে। এখন অনেকেই বলে যে এই কোরআনে রাজনীতি নাই। কোরআনে কি রাজনীতি নাই? কোরআনে রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পরিবার, ধর্ম সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। এই কোরআন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। এটা এমন একটা বই, কিয়ামত পর্যন্ত যদি প্রতিদিন সব সময় এই বই পড়া হয়, এই কিতাব পড়া হয়, তারপরেও এই কিতাবের অলৌকিকত্ব, নতুনত্ব কোনোদিন শেষ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিস ইজ দ্য বুক, the miracle of the Holy Quran will not be finished, will not be perished. This is the ultimate guideline, this is the book of ultimate guidance and wisdom. এটা এমন একটা বই, এটা মানুষের হেদায়েতের জন্য পথ নির্দেশ। এই বই পড়লে মানুষ বিপথে যাবে না। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কিতাব দিয়ে কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে, সে সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি এই কোরআনের উপরে আমল করবে, কোরআন অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিয়ে দিবেন। ওয়ামান হাকামা বিহি আদালা, যদি কেউ এই কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে, আল্লাহর হাবিব বলেন সে ন্যায় বিচার করবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহর হাবিব বলেন যাকে এই কিতাবের দিকে ডাকা হয়, তাকে শুধু এই কিতাবের দিকে ডাকা হয় না, বরং এই কিতাবের মাধ্যমে তাকে জান্নাতের দিকে ডাকা হয়। ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, আল্লাহ বলেন যদি কেউ নিজের অহংকার বশত, নিজের ক্ষমতার জন্য, ক্ষমতার দাপটে এই কিতাবকে ছেড়ে দেয়, কোরআনকে ছেড়ে দেয়, কোরআন পড়া ছেড়ে দেয়, কোরআনের আমল ছেড়ে দেয়, যদি বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে রাষ্ট্রনীতি নাই, কোরআনের বিধানগুলো যদি ভুলে যায়, কসমাহুল্লাহ, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে বেশি দিন নয়, অল্প সময়ের মধ্যেই ধ্বংস করে দেবেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি, আর যে ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য কোন ধর্ম, অন্য কোন বই, অন্য কোন কিতাবের মধ্যে নিজের সফলতা খুঁজবে, নিজের হিদায়াত খুঁজবে, আদাল্লাহুল্লাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করে দেবেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, if someone speaks with the Holy Quran, that means he speaks the truth. If someone works according to the Holy Quran, it means the Almighty will give him the reward. If someone make a judgment according to the Holy Quran, his judgment will be just. If someone is invited to the Holy Quran, it means he is invited to the road of Jannah.
তাহলে যদি কোরআনের দিকে ডাকা হয়, তাকে মূলত কোন দিকে ডাকা হয়? জান্নাতের দিকে ডাকা হয়। পৃথিবীর যত বিখ্যাত দার্শনিক, বিখ্যাত মানুষ আছে, সকলেই এই কোরআন যে শ্রেষ্ঠ কিতাব, এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা স্বীকার করে নিয়েছেন। ইতিহাস বিখ্যাত দার্শনিক অন হিরোজ, হেরো ওরশিপ অ্যান্ড হেরোইক ইন দ্য হিস্ট্রি গ্রন্থের লেখক টমাস কার্লাইল, মোহাম্মদ অ্যান্ড মোহাম্মদানিজম গ্রন্থের লেখক বসওয়ার্থ আর স্মিথ, ডেকলাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার গ্রন্থের লেখক ইতিহাসবেত্তা এডওয়ার্ড গিবন, জেজাস ইন দ্য কোরআন গ্রন্থের লেখক জিওফ্রে পারিন্দা, দ্য 100 গ্রন্থের লেখক মাইকেল এইচ হার্ট, দার্শনিক জর্জ বার্নার্ড শো, ঐতিহাসিক ফিলিপ হিট্রি, স্বামী বিবেকানন্দ, মোহনদাস করমচাঁদ গান্ধী সহ এই পৃথিবীর অসংখ্য দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলেই কোরআনকে গ্রহণ করতে না পারলেও কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের অলৌকিকত্ব স্বীকার করে নিয়েছেন। অথচ মুসলমান আমরা, বই আসলো আমাদের কাছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। আমরা পড়ে আছি ইউরোপ, আমেরিকা আমাদেরকে কি শিখায়, তারা আমাদেরকে কি বলতে চায়, আমরা সেটা নিয়ে পড়ে আছি। আমেরিকা আমাদেরকে বলতে চায় তারা পৃথিবীর সবচেয়ে সিভিলাইজড, সবচেয়ে ভদ্র মানুষ, আর আমরা হলাম অভদ্র গেঁয়ো। আসলে কি তাই? আমাদেরকে বোঝানো হয় আমরা গরিব, কিন্তু ইতিহাস পড়ে দেখেন, ব্রিটিশ আসার আগে এই বাংলা ছিল ধন সম্পদে পরিপূর্ণ শিল্পাঞ্চল। মসলিন উৎপাদিত হতো এই বাংলাদেশে, ইংল্যান্ডে নয়। শিল্প বিপ্লবের নামে এই পূর্ব বাংলার, বাংলাদেশের শিল্পকে তারা ইংল্যান্ডে চুরি করে নিয়ে গিয়েছে। আমাদের দেশে উৎপাদিত হতো মসলিন, আমাদের দেশের মানুষ ছিল মেধাবী, তাদেরকে আস্তে 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 গোলামে পরিণত করা হয়েছে। আজকে আমেরিকায় আগুন লেগেছে, আপনারা জানেন। তারা দীর্ঘদিন ধরে গাজায় আক্রমণ করলো, অসংখ্য ফিলিস্তিনি মানুষকে, পুরুষ মহিলা সন্তানদেরকে ছাড়ে নাই, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করলো। তারা আজকে ক্যালিফোর্নিয়ায় আল্লাহ আগুন দিয়েছেন, 24 ঘন্টা লাগে নাই, পুড়ে ছাই হয়ে গেছে। তারা বিভিন্ন দেশে সাহায্য করে। তারা ইউক্রেনে যুদ্ধ হওয়ার পরে ইউক্রেনকে $175 বিলিয়ন অর্থ সহযোগিতা করেছে, যার ফলে যেটা হিসাব করলে তাদের দেশের জনপ্রতি $4268 মতো হয়। তারা ইসরায়েলকে যখন সহযোগিতা করেছে, তারা প্রায় $12.5 বিলিয়ন শুধু ইসরায়েলের মতো ছোট্ট দেশকে যুদ্ধ করার জন্য দিয়েছে, যা দিয়ে তারা ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে। সেখানে জনপ্রতি প্রায় $1344 করে তারা সহযোগিতা করেছে ইসরায়েলের মানুষদের। কিন্তু আজকে তাদের দেশে আগুন দিয়েছেন আল্লাহ তাআলা, আর তারা সহযোগিতা করতেছে তাদের দেশের লোকজনকে জনপ্রতি $770, হাজারও দিতে পারে নাই। কথা বুঝলেন? তাহলে যুদ্ধের জন্য, মানুষ খুনের জন্য তাদের কাছে টাকা আছে, কিন্তু তাদের দেশে আগুন লাগলে তাদের নাগরিকদের রক্ষা করার মতো শক্তি, সেই অর্থ তাদের নাই। তারা আমাদেরকে শিক্ষা দেয়, অথচ আমাদের কাছে আছে কোরআন। কোরআন থাকলে পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন, কথা বলেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আগের দিনে মানুষকে যদি জিজ্ঞেস করা হতো যে সাবরুল থেকে নগরপাড়া কত দূর, তা আমরা এখন কি বলবো? যে ভাই 5 মিনিট হাঁটেন, সোজা চলে যাবেন, যায় নগরপাড়ার মোড় পাবেন, ঠিক কিনা? আগের দিনে যখন বলা হতো এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব, তারা বলতেন যে ভাই আপনি 30 আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত শেষ হতে হতে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের সেই সমাজ কি এখনো আছে? আগে সকালবেলা নামাজের পরে কোরআন তেলাওয়াত হতো, এখন কি হয়? এখন আর হয় না, কমে গেছে। এখন মানুষ ঘুমায় 9টা-10টা পর্যন্ত, ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরতে উবাই ইবনে কাব একজন ওহী লেখক সাহাবী ছিলেন। যখন কোরআন নাজিল হতো উনি ওহী লিখতেন। রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বললেন যে উবাই, তুমি আমাকে একটু কোরআন শোনাও। তো উবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোরআন নাজিল হয়েছে, আপনার কাছ থেকে না আমরা শিখছি, আমি আপনাকে কোরআন শোনাবো? আল্লাহ তাআলা বললেন, উবাই, আল্লাহ তাআলা তোমার নাম নির্দিষ্ট করে বলেছেন, ওগো আমার হাবিব, আপনি উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেন। উবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম বলেছেন। আল্লাহ রাসূল বললেন যে উবাই, আল্লাহ তোমার নাম বলেছেন, উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ।
এটা ছিল সে যুগের মানুষ। প্রিয় হাজিরিন, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসউদকে একদিন ডাকলেন, ডেকে বললেন, ইবনে মাসউদ, তুমি একটু কোরআন পড়ো তো। ইবনে মাসউদ বললেন যে রাসূলুল্লাহ, আপনার সামনে কোরআন পড়বো, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, কেমন হয়ে যায়? আল্লাহ রাসূল বললেন যে না ইবনে মাসউদ, তুমি পড়ো, আমার বড় ইচ্ছা তোমার কণ্ঠে একটু কোরআন শুনতে চাই। ইবনে মাসউদ তিলাওয়াত করলেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। ইবনে মাসউদ তিলাওয়াত করলেন যে সেদিন কেমন হবে গো নবী, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, সেই দিন কেমন হবে যেদিন কিয়ামতের মাঠে আমি প্রত্যেকটা উম্মতের কাছ থেকে একজন করে সাক্ষী টেনে নিয়ে আসব। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, ও নবী আপনাকে সকল সাক্ষীর প্রধান সাক্ষী বানাবো। এটা হলো কোরআন। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন আয়াত শুনে। আমি আপনাদেরকে এই কোরআন আগের দিনে মানুষ কেমনে পড়তেন, কেমনে বুঝতেন, এটা নিয়ে কয়েকটা গল্প বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন দু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একবার সফর করতে করতে যাচ্ছেন। যাওয়ার সময় যখন মরুভূমি দিয়ে যাচ্ছেন, রাত হয়ে গেল। এখন রাত হলে কোথাও তো থাকতে হবে, মুসাফির হিসেবে থাকতে হবে। আমাদের গ্রামে আগে বাড়ি ঘর ছিল না, বৈঠকখানা ছিল না বাড়ির পাশে, বাইরের লোকজন আসলে, মুসাফির আসলে থাকতে পারতো। তো সেই সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে যেয়ে বললেন যে ভাই, আমাদেরকে একটু থাকতে দাও, আমরা মুসাফির মানুষ, আল্লাহ রাসূলের সাহাবী, আমরা মুসলিম, আমরা থাকতে চাই। সেই গোত্রের, সেই পাড়ার যে প্রধান ছিলেন, গোত্র প্রধান, উনি বললেন যে আমরা রাতে কাউকে থাকতে দিতে পারবো না, তোমরা কি করবা করো, যাও। বেচারা কি করবে, সন্ধ্যার সময় আবু সাঈদ খুদরি তার কাফেলা নিয়ে মরুভূমির মধ্যেই তাঁবু টানায় ঘুমায় পড়লেন। মধ্যরাত সেই গ্রামের যেই গোত্র প্রধান আশ্রয় দিতে অস্বীকার করেছিল, সেই ব্যক্তিকে রাতের বেলা মরুভূমিতে সাপ কামড়িয়েছে। এখন মরুর সাপ তো বিষধর, ভেতরে বিষ আছে, চেহারা কালো হয়ে গেছে, জোয়ান মানুষ, দাঁড়ানো মানুষ, সাপের কামড় খেয়ে শুয়ে পড়ছে, একেবারে মৃতপ্রায়, মৃত্যু শয্যায়। গ্রামে কোনো চিকিৎসক নাই। এবার তাদের মনে হয়েছে যে কিরে, দূর থেকে তো মুসাফিররা আসছিল, ওদের মধ্যে তো কেউ চিকিৎসা জানতে পারে, ওদের কাছে একটু জিজ্ঞেস করি। এবার তার প্রতিনিধি, তার গ্রামের লোকজন, সন্তানেরা চলে গেছে, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে হাল মাআকুম মিন দাওয়াইন আও রাকিন, তোমাদের মধ্যে কি কোনো কবিরাজ, কোনো ডাক্তার আছে, কোনো কবিরাজ আছে? মধ্যরাত, থাকতে দেয় নাই, আশ্রয় দেয় নাই, এখন আবার কবিরাজ খোঁজার জন্য আসতেছে। বলেন তো মেজাজটা কেমন হয়? মেজাজ কি ভালো থাকার কথা? বলেন, মেজাজ খারাপ। যখন গোত্র প্রধান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে হাল মাকুম মিন দাওয়াইন আও রাকিন, ওগো নবীর সাহাবী, তোমাদের কাছে কোনো কবিরাজ, কোনো ডাক্তার আছে নাকি? আমাদের সমাজপতিকে বিষধর সাপ কামড়িয়েছে। আবু সাঈদ খুদরি বলেন ফালা তাকুরুনা ওয়ালা নাফআলু হাত্তা তাজআলু লানা জুলা। বলতেছে ফালা তাকুরুনা, you are not the gracious, you are not gracious enough to your guest। তোমরা অতিথির সম্মান বোঝো না,
মেহমানদের সম্মান দিতে চাও না, মেহমানদারি করতে চাও না, থাকার জায়গা দিলা না, এখন আসছো কবিরাজ খুঁজতে। ওয়ালা নাফআলু, আমি ডাক্তার, আমি জানি চিকিৎসা, কিন্তু আমি চিকিৎসা করব না। ওয়ালা নাফআলু হাত্তা তাজআলু লানা জুলা, যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে এই চিকিৎসার পারিশ্রমিক ভিজিট দিবা ততক্ষণ পর্যন্ত রোগী দেখব না। কে বললেন? সাহাবী আবু সাঈদ খুদরি। তো ওরা তো পড়লো বিপদে, এখন গোত্র প্রধান মারা যাচ্ছে, বাপ মরে যাচ্ছে, সম্পদ দিয়ে কি করবে? তো সবাই তখন যে দুম্বার বড় একটা পাল, অনেকগুলো দুম্বা নিয়ে আসে আবু সাঈদ খুদরির কাছে দিয়েছে যে ধরো এই দুম্বাগুলো নাও, কিন্তু তারপরেও আমার বাপের একটু চিকিৎসা করো ভাই, আসো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে বেশি কিছু করেন নাই। এই কোরআনের প্রথম সূরা, বলেন তো কোন সূরা? সূরাতুল ফাতিহা। আবু সাঈদ সূরাতুল ফাতিহা পড়লেন, ফু দিলেন। যেই লোক সাপের কামড় খেয়ে কালো হয়ে বিছানায় শুয়েছিল, সূরা ফাতিহা দিয়ে ফু দেওয়ার পরে সেই ব্যক্তি সাথে সাথে শটান দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই কোরআনের বরকত। কোরআন ফিহি শিফাউল লিন-নাস, এখানে মানুষের জন্য শিফা আছে, চিকিৎসা আছে, সেটা নিতে হবে। এরপরে তারা সকালবেলা বিশাল দুম্বার বহর নিয়ে মদিনায় চলে আসলেন। আর চিন্তা করলেন যে দুম্বা তো নিলাম, এখন হালাল হবে না হারাম হবে, কারণ কোরআন দিয়ে তো চিকিৎসা করছি, এখন দুম্বা নিয়ে এটা জব করে আগেই খাবো, ঠিক হবে কিনা আগে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে নেই। আবু সাঈদ খুদরি গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলকে টোটাল বৃত্তান্ত বললেন যে এই ব্যাপার, আমি তো সূরা ফাতিহা পড়ে চিকিৎসা করছি, সাথে সাথে লোক ভালো হয়ে গেছে। তো আল্লাহ রাসূল, আমরা তো বকরিও নিয়ে আসছি, দুম্বা নিয়ে আসছি, এখন এগুলা কি খাওয়া হবে না কি করব? আল্লাহর হাবিব বললেন যে শোনো আবু সাঈদ, আগে ওগুলো হিসাব পরে হবে, আগে তুমি বলো ওমা আদরাকা হাযিহি রুকয়া। ও আবু সাঈদ, তুমি কেমনে জানো যে সূরা ফাতিহা পড়লে মানুষের অসুখ ভালো হয়ে যাবে? আবু সাঈদ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বইটা এসেছে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কোরআন, সুতরাং আল্লাহর কালাম যদি পড়া যায়, যদি পড়ার মতো পড়া যায়, তাহলে অবশ্যই রোগী ভালো হবে, সেই বিশ্বাস থেকে আমি পড়েছি। সুবহানাল্লাহ। এখন ওগো নবী, এই বকরিগুলার দুম্বাগুলার কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুজুহা, বকরিগুলা নিয়ে বাসায় চলে যাও, খাওয়া দাওয়া করো, জবাই করো, পারলে ওয়াজরিবু লি বিসাহমিন, আমার জন্য কয়টা রেখে যেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সেই কোরআন। আমাদের বহু মানুষের অসুখ বিসুখের অভাব নাই, বলেন তাই কিনা? দাঁতের ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা, অথচ আপনি চিন্তা করে দেখেন তো, সারাদিনে একবারও আপনি কি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করেছেন? আমি কি করেছি সকালবেলা যে আয় আল্লাহ আজকের সারা দিন আপনি আমাকে সুস্থ রাখেন, আয় আল্লাহ আজকের সারা রাত আপনি আমাকে সুস্থ রাখেন, এভাবে কি দোয়া করি? করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওগো আমার রব, আপনি আমাকে দুনিয়া এবং আখিরা দুই জায়গায় আপনি আমাকে আফিয়া দান করেন, সুস্থ রাখেন। তাহলে আমরা কি আল্লাহ রাসূলের চেয়ে বড় মুসল্লি হয়ে গেছি? কথা বলেন। তাহলে উনি দোয়া পড়তেন, আমরা কেন পড়ি না? আমাদেরকে দোয়া পড়ার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা। যে কোনো অসুখ বিসুখ হলে, ধরেন শরীরটা একটু খারাপ লাগতেছে, বাচ্চার শরীরটা একটু খারাপ লাগতেছে, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে হবে, এটা চিকিৎসা। হযরতে সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, হাদিসের দুইটা বর্ণনা আছে। একদিন মসজিদে নামাজ পড়লেন, সালাত আদায় করলেন, তারপরে ভাই পেছনে কিছু নাই, এদিকে তাকান, পেছনে বাইক নিয়ে লোকজন আসতেছে, আর কে আসবে? এখানে আসবে হয়তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদে নামাজ পড়লেন, নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল বললেন যে সাঈদ শোনো, তুমি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগে আমি তোমাকে এমন একটা জিনিস বলবো যেটা পুরো কোরআনের সেরা, এর চেয়ে ভালো জিনিস কোরআনে আর নাই। তো নামাজ শেষ করে রাসূলের সাথে গল্প করতে করতে যখন মসজিদ থেকে বের হবেন, তখন সাঈদ ইবনুল মুআল্লা রাসূলুল্লাহকে মনে করায় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে কোরআনের সবচেয়ে ভালো জিনিস শিখাইতে চাইছেন, এমন জিনিস শিখাইতে চাইছেন যেইটা এর আগে পৃথিবীর কোনো উম্মাতকে শেখানো হয় নাই, এরকম জিনিস শিখাইতে চাইছেন, আমাকে একটু শিখান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হলো কোরআনের প্রথম সূরা, সূরাতুল ফাতিহা।
আল্লাহর হাবিব বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7টা আয়াত, কত চমৎকার! এইটা মানুষের জীবনের সাথে নিয়ে নিতে হবে। আজকে এখন থেকে চলে যাওয়ার পরে সারা জীবনের জন্য এই সূরাটাকে সঙ্গী বানায় নেবেন, কারণ এই সূরার নাম সাবউল মাসানি। অসুখ বিসুখ যে কোনো কিছুতে এই দোয়া পড়বেন, সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো সেই কিতাব। তারা সেইভাবে জীবন থেকে শিক্ষা গ্রহণ করতেন। আপনারা কি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু এর নাম শুনেছেন? নাম শুনেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু। এই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর বাবা ইসলাম গ্রহণ করেননি, কাফের অবস্থায় ইন্তেকাল করেন। করলে ওনার মা ছিলেন উম্মে সুলাইম। বলেন তো কি নাম? উম্মে সুলাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে দেন আরেকজন সাহাবীর সাথে, তার নাম হচ্ছে আবু তালহা। আবু তালহার সাথে এই আনাস ইবনু মালিকের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে একদিন আবু তালহা ছিলেন মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি। মদিনায় তার অসংখ্য বাগান ছিল, তার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে ভালো একটা বাগান ছিল, যেটা এখন মসজিদে নববীর মেম্বারের দক্ষিণ পাশের যে জায়গাটা, ওইটা ছিল বাগান। বাগানের নাম ছিল বাইরুহা। বলেন কি নাম? বাইরুহা। খুবই দামি বাগান, কারণ এই বাগানে দামি খেজুর গাছ ছিল, বাগানে ছায়া ছিল, বাগানে পানি যাওয়ার নহর ছিল, নালা ছিল। সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই বাগানে বসতেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ইউ আর নট গোয়িং টু এন্টার ইন দ্য হেভেন আনটিল ইউ স্পেন্ড দ্য থিং ইউ লাভ মোস্ট। তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি জিনিস আল্লাহর রাস্তায় দান করো। বুঝতে পেরেছেন? তাহলে দান করতে হবে কি? সেরা নোট যেটা, সেইটা, নাকি ভালো জিনিস, দামি জিনিস? আমরা দান করার সময় সেরা টাকা তো সেরাটাই দান করে। জাকাত আসছে 2 কোটি, এখন কয়েক লাখ টাকা দিয়ে সেরা বা পাতলা লুঙ্গি পাতলা শাড়ি কিনে নিয়ে দিচ্ছে, বিরাট জাকাত আদায় হচ্ছে, তাই কিনা? যখন এই আয়াত নাজিল হলো, হযরতে আবু তালহা এই আয়াত শোনার পরে আর বসে থাকতে পারেন নাই, দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ওগো রাসূল, এইমাত্র যে আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দসই প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ওগো নবী, আমার জীবনের আমার যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো এই বাগান বাইরুহা। ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। ও নবী, এই বাগান আমার সবচেয়ে প্রিয়, আমি জান্নাতে যেতে চাই, সুতরাং আমার এই প্রিয় বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। উনি বললেন, ফাইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। ওগো নবী, আমি আমার এই দামি বাগান সবচেয়ে দামি সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই, তবে এমনি এমনি না। কারণ আল্লাহ যেমন আয়াত নাজিল করছেন যে ভালো জিনিস না দিলে জান্নাতে যেতে পারবে না, আমি দান করব কিন্তু আমার এটার বিনিময়ে রসিদ লাগবে। আমরা দোকানে কোনো জিনিস কিনি, রসিদ নেই না, গ্যারান্টি নেই না। জমি যখন দেই দান করলে সেটার কাগজ হয় না যে আমি দিলাম,
তো আবু তালহা বললেন যে আমি আল্লাহর কথা শুনেছি, আমি আমার দামি সম্পদ দান করে দিচ্ছি, কিন্তু আমি গ্যারান্টি চাই, স্ট্যাম্পের উপরে সাইন চাই। আর জু বির রুহা ওয়া যুখরুহা, আই নিড দ্য গ্যারান্টি। ও নবী, আমি আয়াত শুনেছি, আল্লাহর আয়াত মেনেছি, আমার সম্পদ আমি দান করতেছি, এখন আমি আল্লাহর কাছ থেকে দুইটা জিনিস চাই। আর জু বির রুহা, এটার বিনিময়ে আমি জান্নাত চাই, ওয়া যুখরুহা, আর আমি যে জান্নাতে যাবই সেটার গ্যারান্টি, সেটার রশিদ আমি আপনার কাছ থেকে চাই। এবার আল্লাহ রসুল যখন এই জিনিসটা শুনলেন, আবু তালহা বললেন যে আপনার যেমনি ইচ্ছা আপনি এই বাগান ব্যবহার করেন, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বললেন, বিখ ذلك مال رابح ذلك مال رابح what a successful investment, what a successful investment। আবু তালহা, তুমি তোমার সম্পদকে এত চমৎকার ভাবে ব্যবসার জন্য বিনিয়োগ করলে, তুমি আল্লাহর সাথে ব্যবসা করলে, তুমি তোমার সবচেয়ে দামি জিনিস আয়াত শোনার সাথে সাথে চলে এসে দান করলে। তোমার এই জমি আমাকে দিতে হবে না, আল্লাহর রাস্তায় তুমি যে দান করতে চেয়েছো এটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওয়াকাদ সামি'তু মা কুলতা, ও আবু তালহা, তুমি যা বলেছো সেটা আমি শুনেছি, আমি তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি তোমাকে দিয়ে দিচ্ছি, তবে বাগান তোমার দেয়া লাগবে না, বাগান তোমার কাছেই রাখো, তুমি ভোগ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাগান দেওয়া লাগলো না, কিন্তু নিয়ত আয়াত শোনার সাথে সাথে দৌড়ে এসে দান করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করেছেন, তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য খুব পেরেশান হয়ে গেছেন, কারণ কোরআন তো যেন কোনো জিনিস নয়। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতেন, পাহাড় কোরআনের ভার সইতে পারত না, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এটা সেই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল মুখস্থ করার চেষ্টা করছেন। আল্লাহ বললেন, ওগো নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী, এই কোরআনকে মুখস্থ করবার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু আমার জিবরিলের সাথে একবার পড়ে যাবেন, গোটা কোরআনকে মুখস্থ করায় দিবার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন মুখস্থ হয়ে গেল, আল্লাহ এটা হেফাজত করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম হীরা গুহা থেকে কোরআনের 5টা আয়াত নিয়ে বাড়িতে আসলেন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আসার পরে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব ভয় হচ্ছে নিজের ব্যাপারে। আচ্ছা বলেন তো, ওই রকম একা জায়গায় যদি জিবরাইলকে দেখেন, আমরা কি বাড়ি পর্যন্ত আসতে পারবো? উনি রাসূল তাই আসতে পেরেছেন, আমাদের তো তখনই কলিজা ফেটে যাবে ভয়। তো আল্লাহ রসুল আসলেন, এসে তার স্ত্রীর কাছে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার শরীর কাঁপছে, জ্বর আসছে, আমাকে কম্বল দাও, আমাকে ঢেকে দাও, আমার খুব ভয় হচ্ছে। এখন আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? আচ্ছা বলেন তো, যদি আমাদের বউ হতো তাহলে কি বলতো? আসে যদি বাড়িতে আসে এরকম কাঁপাকাঁপি শুরু করতেন আর কম্বল খুঁজতেন, তাহলে বউ কি বলতো? বলতো যে আগেই তোমার কষ্ট, তুমি বললো মিশাই একলা একলা ওর মধ্যে যাও না, ঠিক কিনা? এই কথা বলতো, তোমাকে আগেই কষ্ট, যাও না তুমি অজগবি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা উম্মুল মুমিনিন তিনি তা বললেন না। তিনি যখন শুনলেন তিনি বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াখজিক আল্লাহু আবাদা, ও মুহাম্মদ, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনার জন্য যা হয়েছে সেটা উত্তম, সেটা অবশ্যই ভালো কিছু হয়েছে। সুবহানাল্লাহ। সেই কিতাব, এই কিতাব নাজিল হওয়ার পরে এর ভেতরে এটাকে মুজিজা বলা হয়। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? লাঠি। লাঠি কেন? কারণ সেই সময়ে জাদুর প্রচলন ছিল। যদি কেউ ভালো জাদু করতে পারত, মানুষ তার ভক্ত হয়ে যেত, মানুষ তাকে খুব শ্রেষ্ঠ মনে করত, জ্ঞানী মনে করত। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন লাঠি দিয়েছেন, যেই লাঠি ফেলে দিলে তার আর কোনো জাদু কাজ করে না, সব জাদুকে খেয়ে ফেলেন। এই মুজিজা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঈসা আলাইহিস সালাম আসলেন, সেই সময় কবিরাজি, ডাক্তারি এগুলোর খুব প্রভাব ছিল।
আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মুআজিজা দিলেন যে উনি আসার পরে বাচ্চা অবস্থায় কথা বলা। এখন বলেন তো ডাক্তার যত বড়ই হোক, বাচ্চা অবস্থায় কাউকে কথা বলাইতে পারবে? 2 দিনের বাচ্চা যে ভূমিষ্ঠ হলো তাকে কথা বলাতে পারবে না। কিন্তু ঈসা আলাইহিস সালামকে বলালেন। ঈসা আলাইহিস সালাম যখন দোলনায় চলে আসলেন, লোকেরা বলল যে তোমার মা তো ভালো, বাবা ভালো, কিন্তু তোমার মা তো ব্যভিচারিণী নন। মারিয়ামকে বললেন তাহলে তুমি কেমনে বিয়ে ছাড়াই সন্তান নিয়ে আসলা? ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। উনি বললেন যে ইন্নী আব্দুল্লাহ, বাচ্চা বলতেছেন যে আমি রাসূল, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি তোমাদের হেদায়েতের জন্য এসেছি, আমাকে নামাজ এবং যাকাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে আর বলা হয়েছে এটা মুআজিজা। কারণ যখন কোরআন এসেছে তখন পৃথিবীতে ছিল সাহিত্যের যুগ, মানুষ মুখ দিয়ে কথা বলতো, ওয়াজ করত, কিন্তু তাদের ভাষা শৈলী এত সুন্দর ছিল, কবিতার মতো। আমাদের এখানে আগে একজন বক্তা ছিল, আমরা ওয়াজ শুনতাম, কি তুফানি যেন, এখানে বাড়ি ছিল আশেপাশে, আমরা ছোটবেলায় শুনছি। উনি খুব কথার সাথে কথা মিলায়া কথা বলতে পারতেন, ছন্দ বানাইতে পারতেন। তো আরবের সেই যুগে মানুষ ছন্দ বানাইতে পারত, প্রচুর সাহিত্য করতে পারত, কবিতা লিখতে পারত। আল্লাহ তাআলা সেই সময় কিতাব নাজিল করেছেন। তারপরে বলেছেন যে তোমাদের উপরে কিতাব নাজিল করা হলো, তোমাদের যদি ইফ ইউ হ্যাভ এনি ডাউট, যদি জিন এবং মানুষ একত্রিত হয়, if you sit together to compose the Holy Quran, they never ever can do it. وَلَئِنِ اجْتَمَعَتُ الْجِنُّ وَالْإِنسُ على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله। যদি জিন মানুষ এক জায়গায় হয়, কোরআনের মতো একটা বই কিতাব তারা বানাতে চায়, গ্রন্থ বানাতে চায়, কিয়ামত হয়ে যাবে, তারা বানাইতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে অভিযোগ নিয়ে আসা হলো যে এই বই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখতেছেন, লেখে লেখে বলতেছেন মানুষকে। বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে বললেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, ছন্দ শিখাই নাই, এটা তার জন্য শোভনীয় নয়। পরের আয়াতে আল্লাহ বললেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সূরিন মিথলি। আল্লাহ বললেন যে শোনো, তোমরা তো বলতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা কম্পোজ করছেন, ইউ গাইজ আর মোর নলেজেবল, মোর ইন্টেলিজেন্ট দেন প্রফেট মুহাম্মদ, সো মেক 10 সূরাস অফ দ্য হলি কোরআন। তোমরা তো বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইছেন, তো তোমরা তো আরো বড় কবি, স্কুলে যাই লেখাপড়া শিখে আসছো, তোমরা আরো 10টা আয়াত বানায় নিয়ে আসো, যাও 10টা সূরা বানায় নিয়ে আসো। বলেন তো বানাইতে পারছে? কথা বলেন, বানাইতে পেরেছে? এরপরে আল্লাহ বললেন যে একটা সূরা অন্তত বানাও, তাও বানাইতে পারে নাই। কারণ কবিরা এমন কথা বলেন যেটা রাসূলদের জন্য শোভনীয় নয়। ইংরেজি সাহিত্য যদি পড়েন দেখবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, ড্যাফোডিলস। উনি বলতেছেন যে when all at once I saw a crowd, a host of golden daffodils, 10,000 saw I at a glance. উনি বললেন যে আমি একদিন হঠাৎ বাড়ি থেকে বের হলাম, দেখি যে সামনে ড্যাফোডিল ফুল, আমি এক নজরে 10,000 ড্যাফোডিল ফুল দেখলাম। আচ্ছা বলেন তো তাকায় দেখার সময় 10,000 গোনা যাবে সাথে সাথে? কারণ এটা হাইপারবোল, এটা ইংরেজিতে করা যায়, সাহিত্যে এটা করা যায়। কবি নজরুল লিখলেন যে মোর প্রিয়া হবে এসো রানী, খোপায় দেব তারার ফুল। আচ্ছা বলেন তো কেউ যদি বলে যে আমি তোমার প্রিয়া, এখন তারা নিয়ে এসে ফুল দাও, দিতে পারবে? এটা কবিরা লেখে। কবিতায় ছোটবেলায় লেখছে যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, ঠিক কিনা? তাহলে ছোটবেলায় চাঁদ হলো মামা, আর পরে বলে যে প্রিয়সী তুমি চাঁদের চেয়েও সুন্দর, আর বড় হয়ে যাওয়ার পরে সেই একই চাঁদ তার প্রেমিকা, ঠিক কিনা? তো কবিতা সাহিত্যে এই জিনিসগুলো চলে, কিন্তু কোরআনে এই জিনিসগুলো চলে না।
ফার্সি জিনিস শুনলে আরো অবাক হয়ে যাবেন। ফার্সিতে কবিরা কি করেন। ফার্সি কবি, বিখ্যাত কবি মির্জা গালিব মসজিদে আসছেন, আসে মদ খাওয়া শুরু করছেন। এখন বলেন তো এখানে যদি আমি এরকম একটা বোতল বার করি, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? তো মির্জা গালিব খাওয়া শুরু করছে মসজিদের মধ্যে, লোকজন খেপে গেছে, আরে মসজিদের মধ্যে তুমি কি করো? তো মির্জা গালিব তো কবি, উনি তো আর আমাদের মতো করে কথা বলবেন না, উনি কবিতা লিখলেন। উনি বললেন, তাকে বলা হলো যে মসজিদ খুদা কা ঘর হে, মসজিদ খুদা কা ঘর হে, পীনে কি জগহ নেহি। মসজিদ খুদা কা ঘর হে, पीने की जगह नहीं, तू काफिर के दिल में जा, वहां खुदा नहीं। তাকে বলা হলো যে তুমি মসজিদে খাচ্ছ কেন? মসজিদ তো আল্লাহর ঘর। তো সে তখন বলতেছে, এটা যদি আল্লাহর ঘর হয় তাহলে কোন জায়গায় আল্লাহ নাই সেটা কও, সেটি যায় খামো। কোন জায়গায় আছে সেটা কও, সেটি যাবো, সেটি যায় খামো। তো বলতেছে তুমি কাফিরের অন্তরে যাও, সেখানে আল্লাহ নাই। তো চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, সে থামে গেল। কিছুদিন পরে আল্লামা ইকবাল তিনি কবিতা লিখলেন। তিনি বললেন, কাফির কে দিল সে आया हूँ देख कर, काफिर के दिल से आया हूँ देख कर, वहाँ खुदा मौजूद है उसे पता नहीं। বলছে আরে বেটা, আমি কাফিরের অন্তরেও গেছি, সেখানেও আল্লাহ আছে, কিন্তু ও জানে না। যদি সেটাই না হবে তাহলে একজন কাফের সারা জীবন কাফের থাকার পরে শেষ জীবনে যে ইসলাম কবুল করে। এই আমেরিকার কিছুদিন আগে একজন মানুষ 24 ঘন্টা আগে ইসলাম কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে চলে গেল। তাহলে যদি ভেতরে আল্লাহ না থাকতো তাহলে মরার 24 ঘন্টা আগে হেদায়েত পায় কি করে বলেন? তাহলে সেখানে কি আছে? আল্লাহ আছে। এবার কবি আহমদ ফরাজ বললেন, खुदा तो मौजूद है दुनिया में हर जगह, खुदा तो मौजूद है दुनिया में हर जगह, तू जन्नत में जा वहां पीने से मना नहीं। বলছে আরে বেটা, তুই দুনিয়ায় কোন জায়গায় যাবি? যেখানেই যাবা সেখানেই আল্লাহ আছে। আল্লাহকে ছাড়া আল্লাহ দেখবেই। পৃথিবীতে এরকম কোনো জায়গা নাই যেখানে তুমি মদ পান করলে আল্লাহ দেখতে পারবে না, এরকম জায়গা নাই। তোমার যদি এতই মদ খাওয়ার শখ হয় তাহলে তুমি জান্নাতে যাও, ওখানে যায় যত ইচ্ছা বোতল খাও, তোমাকে কেউ নিষেধ করবে না। বুঝতে পারলেন? তাহলে খাওয়া লাগবে কোথায়? যে জান্নাতে। যে কবি সাকি এই একই কবিতার আবার জবাব দিলেন কিছুদিন পরে। তিনি বললেন, पीता हूँ सकी, पीता हूँ सकी, गमे दुनिया भुलाने के लिए, पीता हूँ सकी, गमे दुनिया भुलाने के लिए, जन्नत में कौन सा गम है, इसलिए वहाँ पीने से मजा नहीं। উনি বললেন যে আরে ভাই, দুনিয়াতে বোতল খায়, মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায় তো মনের কষ্টে। মন খারাপ থাকে, মনে কষ্ট থাকে, তখন বিড়ির দুটো টান মারি, গাঁজা খায়, মদ খায়। তো জান্নাতেই যদি গেলাম, জান্নাতে আমার কিসের দুঃখ যে আমি মদ খাবো? কথা বুঝতে পারলেন? তো কবিরা এইরকম নানান কথা বলেন, কিন্তু রাসূল কি সেরকম কথা বলতে পারেন? রাসূল সেরকম কথা বলতে পারেন না। রাসূল তো রাসূল। সেই যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর ইবনে খাত্তাবের ছেলে, খুব বিখ্যাত মুফাসসির, কোরআনের অনেক তাফসীর করেছেন। ওনার একদিন বউয়ের সাথে ঝগড়া হয়েছে। আচ্ছা বলেন তো, বউয়ের সাথে মানুষের ঝগড়া হয় নাকি হয় না? আপনাদের মনে হয় না? না, সব ফেরেশতা তো। একজন বলতেছে যে না, বলছে আমাদের এরকম 40 বছরে কোনো ইয়া নাই, এরকম কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই। তা আমি বললাম যে ভাই, আপনি তো মানুষ না। তো বলছে না, আমি ফেরেশতাই। তা আমি বললাম আপনি ফেরেশতাও না, আপনি অমানুষ।
কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন মনোমালিন্য হতো, আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি যখন আমার সাথে মনোমালিন্য তোমার হয় আমি এটা বুঝতে পারি, যখন আমার সাথে তোমার ঝগড়া হয় তুমি তখন আল্লাহর কাছে দোয়া করো, হে ইব্রাহিমের রব, হে ইব্রাহিমের খোদা। আর যখন আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাকে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে মুহাম্মাদের রব, হে মুহাম্মাদের খোদা। আমি কিন্তু এটা বুঝি। তাহলে রাসূলের জীবনে ঝগড়া আছে আর আমাদের কুতুব সাহেবের হুজুরে ইয়া নাই, ঝগড়া নাই। তাহলে এটা থাকা কি ছিল, সালফে সালেহিনের যুগেও ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বউয়ের সাথে প্রচন্ড ঝগড়া। উনি চিন্তা করলেন যে না, এই বউ নিয়ে আর বাড়িতে থাকা যায় না, বউকে তালাক দেবেন। এইরকম চিন্তা করে উনি বাসা থেকে বের হলেন, মনস্থির করেছেন। বুঝাইতে পারলাম? মনস্থির করলেন যে উনি আর মানে এই বউ নিয়ে আর থাকবেন না। উনি মদিনার রাস্তায় বের হয়ে গেলেন, রাস্তায় হাঁটাহাঁটি করতেছেন। রাস্তায় যখন হাঁটাহাঁটি করছেন একটা জায়গায় একজন লোক কোরআন তেলাওয়াত করেছে, সেই আয়াত তার কানে আসলো। কোরআন তেলাওয়াত হচ্ছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ওয়াশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। উনি আয়াত শুনলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, live with them with kindness. If you dislike them, perhaps you dislike a thing, maybe Allah makes therein much good. যে শোনো, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালোভাবে থাকো, ভালোভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, মাঝে মাঝে এরকম মনে হতে পারে যে তোমার বউ আর তোমার কাছে ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। যদি এরকম হয় তবে মনে রেখো, ফাআসা আন তাকরাহু শাইআন, তুমি হয়তো তার এমন একটা জিনিসকে অপছন্দ করতেছো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, অথচ আল্লাহ তাআলা সেই অপছন্দের মধ্যেই অসংখ্য অফুরন্ত কল্যাণ রেখেছেন। এই আয়াত যখন শুনলেন ওনার মাথা খুলে গেল যে আল্লাহ বললেন যে না, অপছন্দ হলেই ডিভোর্স, তালাক দেওয়া যাবে না, তার সাথে ভালোভাবে বসবাস করতে হবে। এই আয়াত শুনে উনি বাসায় গেলেন, ঝগড়া মিটমাট করলেন। তার একটা ছেলে হলো, ছেলের নাম ছিল সালেম। কি নাম? সালেম। সালেম না, সালেম, তা হবে সালেম। এই সালেম তার দাদা ওমর ইবনুল খাত্তাব, তার বাবা আব্দুল্লাহ ইবনে ওমরের মর্যাদা রেখে সেই সময় মদিনায় এত ভালো মুফাসসির হলেন যে মানুষ, লোকেরা তার কাছে চলে আসতো যে যদি কোনো আয়াতের ব্যাখ্যা লাগে কোথায় যাব? বলে সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যাও। তাহলে বাপ হয়ে যখন এটা দেখলেন যে বেটা আমার চেয়েও আগায় গেছে, তাহলে বাপ কি খুশি হবেন না বেজার হবেন? উনি খুশি হলেন। যখনই উনি তার ছেলে সালেমকে দেখতেন যে মানুষেরা তার ছেলের কাছে আসছে, উনি বলতেন সাদাকাল্লাহ, যে আল্লাহ সত্য বলেছেন। আমি যদি সত্যি সত্যি সেদিন আমার স্ত্রীকে ডিভোর্স দিতাম, তালাক দিতাম, তাহলে এরকম একজন বিখ্যাত সন্তান আমার পরিবারে আসতো না। কথাকে বুঝাইতে পারলাম প্রিয় ভাইরা? এটা হলো সেই কোরআন। এর মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। এই কোরআনের শিক্ষা বাদ দিয়ে এই দেশে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। আমাদের সন্তানদেরকে চাকর বানানোর শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। যখন বিদেশের সন্তানেরা প্রোগ্রামিং শেখে, হেলিকপ্টার চালানো শেখে, বিমান চালানো শেখে, তখন আমাদের সন্তানদেরকে আলু ভাজি, পরোটা, সিঙ্গারা বানানো শেখার শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো মতাদর্শ দিয়ে, কোরআন বাদ দিয়ে যে কোনো মতাদর্শ দিয়ে একটি শিক্ষিত জাতি গঠিত হতে পারে, কিন্তু সেই জাতি আদর্শ জাতিতে পরিণত হতে পারে না। কাজেই এই কোরআনের শিক্ষাকে এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে, এই কোরআনের আইনকে এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে। এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য যদি ডাক দেওয়া হয়, যদি আহ্বান করা হয়, যদি আবার আমাদেরকে রাস্তায় যেতে হয়, রক্ত ঝরাতে হয়, কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা, হাত নামান। এই কোরআনের শিক্ষাকে এই সমাজে বাস্তবায়ন করতে হবে।
অনেকেই বলেন যে বাংলাদেশে কখনো কোরআনের আইন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়, কোরআনের শিক্ষা কোনোদিন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। কোরআনের হালাল হারামের বিধানের আলোচনা করলে, সুদ ঘুষের আলোচনা করলে অনেকে মন খারাপ করেন। কোরআনের বিধানের কথা বললে, কোরআন প্রতিষ্ঠার কথা বললে, যখন বলা হয় যে চুরি করলে কোরআনের আইনে শাসনে হাত কেটে দেওয়া হবে, এই কথা যখন বলা হয় কিছু মানুষ মন খারাপ করে। তারা মন খারাপ করে কারণ হলো তারা যখন বাড়িতে যে আয়নার সামনে দাঁড়ায় তখন তারা আয়নার ভেতরে চোখ দেখতে পায়। আমাদের দেশের মানুষ, জাপানিজ একজন বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল, তো সে বলতেছে আমরা পৃথিবীর সাহসী এবং ভদ্র জাতি, উই আর মোস্ট গ্রেসিয়াস নেশন। আমি বললাম যে এটা কেমনে? তো বলছে দেখো না আমাদের খাবার দাবারই কিরকম, আমরা খাই, আমাদের খাবার হচ্ছে সুশি, আমাদের খাবার হলো সাশিমি, আমরা সমুদ্রের তাজা টোনাফিশ খাই, আমরা অক্টোপাস খাই, কাঁচা অক্টোপাস, আমাদের বিষাক্ত মাছকে পরিষ্কার করে আমরা খাই, আমাদের এত সাহস। তা আমি বললাম যে তোমাদের আর কি সাহস, আমাদের জাতির সাহস তো তুমি জানো না। আমাদের দেশের মানুষ, দে ক্যান ইট স্টোন, দে ক্যান ইট আয়রন অ্যাজ ওয়েল। এরা পাথর খাইতে পারে, এরা লোহা খাইতে পারে, এরা বাঁশও খাইতে পারে। তো বললো যে কিভাবে, এটা কিভাবে সম্ভব? আমি বললাম যে ভেরি সিম্পল, চিন্তা করো যে একটা রাস্তায় 6 ইঞ্চি খোয়া সহ আপনার সিমেন্ট, তারপরে বালু, খোয়া, এরপরে উপরে পিচ সহ 6 ইঞ্চি হওয়ার কথা, দেশে 3 ইঞ্চি, বাকি 3 ইঞ্চি কোন জায়গায় গেছে? এই কথা বলেন, বাকি 3 ইঞ্চি কোন জায়গায় গেছে? হ্যাঁ, পেটের মধ্যে চলে গেছে। তাহলে লোহা খায় না? এই যে বিল্ডিং বানানো হয়েছে এর আগে লোহার মধ্যে বাঁশ দিছে না? তো রড গেল কই? রড গেছে পেটের মধ্যে। তো এটা সাহসী জাতি। এই সাহস ভালো কাজে দেখাইতে হবে, এই সাহস কোরআনের জন্য দেখাতে হবে। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন যখন ফোরাত নদী পার হচ্ছিলেন, উনি তার সাহাবীদেরকে বলছেন, হে আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, তোমরা কি কোরআনকে এই নদী পার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও নাকি এখানেই থামতে চাও? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর উপরে ভরসা করে দৃঢ় চিত্তে কোরআনকে নদী পার করে সামনের দিকে নিয়ে যেতে চাই। সুতরাং তারা নদী পার হয়েছিলেন, খোদার কসম ওয়াল্লাহি এই সাহাবীগুলো নদী পার হয়েছেন, তাদের ঘোড়ার খুরে পানি পর্যন্ত লাগে নাই। এটার নাম হলো তাকওয়া। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হতে এসেছিলেন, তার সঙ্গীরা তাকে বলেছিল, মুসা পিছনে ফেরাউন, সামনে সাগর, যাওয়ার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, শোনো, চিন্তার কোনো কারণ নাই, রব্বি সায়াহদি, আমাদের রব আমাদেরকে হেদায়েত দিবেন, পথ দেখাবেন, নদী পার করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় যখন ছিলেন, মদিনায় চলে যাচ্ছেন, হিজরত করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আন সামনে মানুষদেরকে দেখতে পাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিররা তো আমাদের কাছে চলে এসেছে, আমরা এখন কি করব? আমার তো ভয় হচ্ছে আপনাকে তারা ধরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কাজে আমরাও যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন কিনা? থাকবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আন একবার আল্লাহ রাসূলের সাথে বসেছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা বকর, আলা আকরাউকা আয়াতুন নাযালাত আলাইয়া। ও আবু বকর, আমার কাছে এইমাত্র একটা আয়াত নাজিল হলো, আমি কি সেই আয়াত তোমাদেরকে বলবো না, তোমাকে একটু বলবো না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবী, আপনার উপরে যেই আয়াত নাজিল হয়েছে আপনি আমাকে বলেন। আল্লাহর রাসূল তাকে শুনালেন, ওয়ামান ইয়ামাল সুআন ইউজযা বিহি, ওয়ামান ইয়ামাল সুআন ইউজযা বিহি, ওয়ালাম ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আয়াত নাজিল করলেন, ওমান ইয়ামাল সু,
ও আবু বকর, আল্লাহ আয়াত নাজিল করেছেন, তোমাদের মধ্যে যারা পাপ করে, গুনাহ করে, ইউজজা বিহি, তাকে সেই গুনার শাস্তি দেওয়া হবে। সে ছোট পাপ করলেও তাকে তার শাস্তি দিয়ে দেওয়া হবে। ওয়ালাম ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, আর সে আল্লাহ ছাড়া তার সহযোগিতা করার জন্য কোনো সহযোগী, কোনো আত্মীয় স্বজন, কোনো অ্যাসিস্ট্যান্স কিচ্ছু পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত যখন শুনলেন, আবু বকর বললেন, ওয়ালা আলাম, আমি জানি না, ইল্লা আন্নি ওয়াজাদতু ইনকিসামান ফি যহরি, আমি জানি না এই আয়াত শোনার পরে আমার কোমরে এমন আঘাত আসলো, আমার কোমর এমন ব্যথা করলো, মনে হয় আমার মেরুদণ্ডটা ভেঙে গেছে, আমার চেহারাটা কালো হয়ে গেল। এটা দেখে আল্লাহর রাসূল বললেন, মা লাকা ইয়া আবা বকর, ও আবু বকর, তোমার চেহারাটা এমন কালো হয়ে গেল কেন? তুমি না ভালো ছিলা, তোমাকে যখনই আয়াত পড়ে শোনালাম তোমার চেহারা কালো হয়ে গেল কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিআবি উম্মি, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কারেন্ট চলে গেছে। জেনারেটর নাই না, আনেনি। 10টা 15 আসার মানে কথা বলছে। হ্যাঁ, সমস্যা না, শেষ করে দেবো, আসলে শেষ করে দেবো। মানে 10টা 15 যতক্ষণ না আসে। আমি সমস্যা না, চালাচ্ছি। এখন কারেন্ট যদি না আসে ততক্ষণ জেনারেটর ব্যাটারি কিছুই নাই না, বাজে একটা বলতেছে কালকে জেনারেটর আসবি না। না সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি মুখে চালায় নাকি? কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে বলি, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা কালো হয়ে গেল একেবারে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাকে না ভালো দেখলাম, এই আয়াত শোনার পরে তোমার চেহারা একেবারে কালো হয়ে গেল কেন? তো তখন আবু বকর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানা লাম ইয়ামালিস সু, ও রাসূল, আমাদের মধ্যে এমন কোন লোক আছে যে গুনাহ করে না? আচ্ছা বলেন তো, গুনাহ করে না এমন কোন মানুষ আছে পৃথিবীতে? থাকার কথাও না, আছে? থাকার কথাও নয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমাদের গুনাহ করে না এমন কোন মানুষ তো পৃথিবীতে নাই, তাহলে আমরা গুনাহও করব, আর আল্লাহ যদি আমাদেরকে ধরে ধরে পাকড়াও করেন, শাস্তি দেন, তাহলে আমাদের তো বাঁচার কোনো রাস্তা নাই রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আমাদের তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু বকর শোনো, আনতা ওয়া আসহাবুকাল মুমিনুনা ইয়া আবা বকর, হে আবু বকর, তুমি এবং তোমার মুমিন বন্ধু যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা চিন্তা করো না। ফাতুজজাউনা বিহি বিযালিকা ফিদ দুনিয়া, আল্লাহ তোমাদেরকে আখিরাতে এর জন্য ধরবেন না, বরং দুনিয়াতে তোমাদেরকে একটু জ্বর দিবেন, একটু টাকা পয়সার অভাব দিবেন, একটু মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হবে, এইরকম ছোটখাটো জিনিস দিয়ে আল্লাহ তোমাদেরকে সেই শাস্তি দুনিয়াতেই দিবেন। হাত্তা তালকুল্লাহা ওয়া লাইসা লাকুম যুনুব, যখন তোমরা আল্লাহর সাথে মিলিত হবে তখন তোমাদের আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে যখন আল্লাহর কাছে যাবে কোনো গুনাহ নাই, একেবারে নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাতের আশা সব সময় রাখতে হবে। আমরা ভুল করি, আমরা মনে করি যে আমার জীবনে এত গুনাহ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আপনাকে আরেকটা ঘটনা বলি, শুনলে অবাক হয়ে যাবেন। সেই সময় মদিনায় একজন ডাকাত ছিল, যার নাম হচ্ছে আলী ইবনুল আসাদি। আমার মনে হয় যে দাঁড়ালে একটু ভালো শোনা যাবে। যার নাম ছিল আলী ইবনুল আসাদি। এই আলী ইবনুল আসাদি উনি মদিনায় ডাকাতি করতেন। মানুষজন প্রচন্ড খেপা যে এই লোকে কোনোভাবে ধরতে পারলে আর কোনো মুক্তি নেই, মেরে ফেলে দিবে, মানে এত বিরক্ত মানুষ। এই আলী ইবনুল আসাদি একদিন আল্লাহর আয়াত শুনলেন
যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মানুষ, হে মানুষ তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা নিজেদের উপরে নিরাশ হয়ে গেছো, নিজেদের জীবনে আর কোনো আশা নাই, এরকম যদি কোনো মানুষ থাকো তাহলে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ মানুষের সব গুনাহ মাফ করে দিবেন। একটা দুইটা তিনটা গুনাহ নয়, বরং মানুষের জীবনে সে যত গুনাহ করছে সব গুনাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, এই যে হুজুর আছেন, ইয়াগফিরু যুনুবা জামিআ, সব গুনাহ নিষ্পাপ করে দেবেন যদি মানুষ তওবা করতে পারে। এই আয়াত যখন উনি শুনলেন, উনি চিন্তা করলেন জীবনে অনেক ডাকাতি করছি, আচ্ছা অসুবিধা নাই, আমরা অন্য কথা না বলি, যতটুকু শোনা যায় আমরা শুনি। তো উনি চলে আসছে, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আলী ইবনুল আসাদি চিন্তা করলেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, তাহলে যদি সব গুনাহ মাফ করে দেয় তাহলে আমি আর ডাকাতি করব কেন? যা করছি করছি, আমি যাই আগে মাফ চাই, তওবা করে গুনাহ মাফ নিয়ে নিই। সে চলে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে, যাওয়ার পরে বলল যে আমি আসছি তওবা করার জন্য। সাথে আরো লোকজন ছিল, সবাই খেপা। আচ্ছা বলেন তো, আমি যদি রাস্তায় দাঁড়ায় আপনার হুন্ডো গাড়ি নেই আর অনেকদিন পরে আসে যদি এটি হুজুরের হাত ধরে তওবা করি, আপনার যারা আপনাকে মাফ করে দিবে? মাফ করে দেবে, লাভ দিয়ে উঠে আসবে। 3 লাখ টাকার হুন্ডো কারে লেছে। তো আলী ইবনুল আসাদিকে সবাই এবার ডাবে ধরা শুরু করলো যে এক মারে ফেলে দাও আর না টাকা ফেরত দে। তো উনি তখন কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। উনি বললেন যে ইল্লা মান তাবা ক্বাবলা আন তাকদিরু আলাইহিম, যে যারা তওবা করে তাদেরকে গ্রেফতার করার আগেই, ধরার আগেই। তো আলী ইবনুল আসাদি বলল যে তোমরা কি আমাকে ধরছো না আমি নিজে আসছি? তো বলে তুমি নিজেই আসছো। তো বলে তাহলে আল্লাহ কি বলে শোনো, আল্লাহ বলতেছে যদি কেউ নিজে নিজে অপরাধ করার পরে নিজেই আসে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে, ওয়ালামু আন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, এটা জেনে রাখো। তা আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি মাফ না করার কে? এই গরম গরম দেখায় উনি মাফ করে দিলেন, তওবা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ যারা উপস্থিত ছিলেন তারা আর তাকে কিছু বললেন না, তাকে কবুল করে নিলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন আল হুমাইদি হাফিজাহুল্লাহ, উনি মঞ্চে আসছেন। আমরা তাকবীর দিয়ে তাকে স্বাগত জানাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন।